রাতের হাইওয়ে অনেক ভয়ঙ্কর। রাতের হাইওয়েতে কেউ থাকে না, দিনের বেলা যারা থাকে পাওয়া যায়। রাতের বেলা রাজেন্দ্রপুর পর্যন্ত অনেক অ্যাক্সিডেন্ট, অনেক ছিনতাই, ডাকাতি সবকিছু এখানে হচ্ছে। এটা দেখা কেউ নাই, ওখানে টহল মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। এভাবে খামখেয়ালি দায়িত্ব পালন করে রাষ্ট্র আপনাদেরকে রাখার কোনো প্রয়োজনই মনে করি না। আমাদের শ্রীপুরটাকে, শুধু শ্রীপুর না, ঢাকা ময়মনসিংহ মহাসড়ককে যানজট মুক্ত করার জন্য আপনাদের সাথে আমরা সাধারণ জনগণ সবসময় থাকবো। ডাক দিবেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঈদ উপলক্ষে আমি ছাত্রদল নেতৃবৃন্দ নিয়ে হাইওসিকে হেল্প করেছি। ছাত্রদল নেতৃবৃন্দকে ঈদ বাদ দিয়ে নিজে রাস্তায় থেকে ঈদের 3 দিন এবং ঈদের পর 2 দিন আমি রাস্তায় থেকেছিলাম। ছাত্রদলের ভাইদেরকে দেখেছি আমাদের পৌর সদস্য সচিব আজিজুল হক রাজনের নেতৃত্বে হাইওয়েতে যানজট মুক্ত রাখার জন্য কাজ করতে। তো রাজনের পক্ষে যদি হাইওয়ে যানজট মুক্ত রাখা যায় তাহলে দায়িত্বটা রাজন পাক। আর আমাদের যে সাংবাদিক ভাইরা যে সকল কথাবার্তা বললাম, আসলে আমরা যারা কথা বলি তারপরে তা কতটুকু আমরা নিজেরা বাস্তবায়ন করি, আমাদের কথাটা আমাদের বাস্তবায়ন করতে হবে। এখানে আজকে প্রধান অতিথি আসছে, আসা পর্যন্ত শেষ। এখানে যাওয়ার পরে এরকম শ্রীপুরে পাওয়ার আছে, তারা গাজীপুর থেকে পাঠাইয়া দিব বিভিন্ন লবিংয়ে, ওনার কিচ্ছু করার নেই। আমাদের সচেতন হতে হবে। আজকে এখানে দিনমজুর যে সকল ভাইয়েরা আছে, যারা ভ্যান নিয়ে বসে, দোষটা কি তাদের নাকি যারা ইজারা দিচ্ছে তাদের দোষ? আমি খেটে খাওয়া মানুষ, আমাকে সকাল সন্ধ্যা কেন আপনারা উচ্ছেদ করবেন? আমি হাইওয়ের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা তো আপনাদেরকে দোষারোপ করতেছি, আপনাদেরকে যে কারণে দোষারোপ করতেছি এই কারণটা সমাধান করলে তো জিনিসটা সমাধান হয়ে যায়। আপনারা হাইওয়ের জায়গা ইজারা দিয়ে রাখছেন, আপনারা কিছু বলতেছেন না। মনে হচ্ছে যে নিজের প্রত্যেক সম্পত্তির পক্ষে আপনাদের কোনো দয়া মায়া নাই, বা এমন হয়েছে যে এখান থেকে আমার কোনো বেনিফিট আছে। কিংবা শেখ পরিবারের কেউ মনে হয় এই টাকুয়া গাড়িগুলা, এইগুলা বিষয়ে আমি ছোট্ট একটা প্রশ্ন করবো যে মাওনা চৌরাস্তাটা কি খালি করতে চান কিনা? এটা যদি করতে চান তাহলে কিছু কথা বলবো আমরা। আর নয় যদি এটা নিয়ম রক্ষার সমাবেশ হয়ে থাকে যে আমরা আসলাম একটা ওই ছবি ফুটেজ দরকার, যেগুলো হয় অনেক সময়, তাহলে এগুলো কথা বলার দরকার নাই। এটা খালি করতে হলে সৎ একটা ইচ্ছার দরকার যে আমি খালি করতে চাই। যদি খালি করতে চান তাহলে মাওনা চৌরাস্তা যদি আপনার অটো রিক্সা ধরেন, মামলা দেন, তাহলে ফ্লাইওভারের উত্তরে এবং দক্ষিণে আটকাতে হবে। চৌরাস্তা কোনোভাবে ঢুকতে দেওয়া যাবে না। এইগুলা অবৈধ একটা কাগজ ছাড়া বাস চালানোর জন্য, সেটা তো আমরা সাংবাদিকরা মানতে পারি না। এবং আমরা এই সাংবাদিকরা এই বৈষম্যর জন্য এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হচ্ছে। আমরা চাই বৈষম্যহীনভাবে এবং সুন্দরভাবে এই আমাদের মাওনা চৌরাস্তা চলুক। এবং মাওনা চৌরাস্তার বিভিন্ন সাংবাদিক এবং নেতৃবৃন্দরা বলেছেন যে এখানে গাড়ি থেমে থাকে, এখানে দিন দুপুরে বালু ফেলে রেখে রাস্তা অবরোধ করে। আমি জানি যে আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার ডক্টর সজীব আহমেদ, ওনাকে হাইওয়ে রুচি বলার সাথে সাথে উনি ম্যাজিস্ট্রেট দিয়ে সহযোগিতা করেন। এবং এখানে মাওনা চৌরাস্তার সাংবাদিকরা নির্যাতিত হয়। এটা যেহেতু হাইওয়ের মধ্যে, আমি জানি যে হাইওয়ের রাস্তার মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা ঘটে, এই জন্য দায়ী দায়িত্ব হাইওয়েকে নিতে হবে। কিন্তু হাইওয়ে যদি বলে যে এই দায়ী দায়িত্ব আমার নাই, তাহলে তো মানুষ এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালোভাবে চলতে পারবে না।